পৌরসভাতে এই ধরনের প্যাডগুলো ব্যবহার করা হয় মূলত তুমি যে ওই পৌরসভা থেকেই কোনো তথ্য নিয়ে আসছো, কোনো প্রত্যয়নপত্র কিংবা চারিত্রিক সনদপত্র কিংবা যে কোনো ধরনের সত্যায়িত করার কাগজপত্র নিয়ে আসলে এই ধরনের প্যাড থাকে। এই জিনিসটা থাকবে এবং নিচে যা লেখার চেয়ারম্যান ওই লেখাগুলোতে সিগনেচার করে দেয় তোমাদেরকে দেখে, ঠিক আছে? তো এখন আমরা এই প্যাডটাকে কিভাবে তৈরি করব? এই প্যাড যদি আমরা ধরো যে একটা প্রত্যয়নপত্র লিখতে যাই, এখানে দেখো একটা প্রত্যয়নপত্র লেখা আছে। এই প্রত্যয়নপত্রটা যদি আমরা লিখতে যাই তাহলে পরে আমাদের কাছ থেকে ধরো 100-200 টাকা নিবে। নেওয়ার পর আমরা আবার মেয়রের কাছে যে সিগনেচার করে নিয়ে আসবো। কিন্তু কোনো ধরনের টাকা দেওয়া ছাড়াই তুমি নিজে নিজেই কিভাবে প্যাড তৈরি করতে পারবে কিংবা আরো কারো জন্য যদি প্রয়োজন পড়ে তাকেও তৈরি করে দিতে পারবে, সেই জিনিসটা আজকে শেখাবো। দেখা যাচ্ছে তুমি নিজের লেখাগুলো নিজেই লিখলা এবং এটা সত্যায়িত করার জন্য সুন্দর করে মেয়র সাহেবের কাছে নিয়ে গেলা যে আমাকে এটা সত্যায়িত করে দেন। সে যদি তোমাকে চিনে থাকে তাহলে এটা সিগনেচার করে দেবে, ব্যাস ভেজাল শেষ। খুবই ছোট্ট একটা কাজ। তো এই জিনিসটা, এই যে ডিজাইনটা এখানে করা আছে, এই ডিজাইনটা মূলত তৈরি করা হচ্ছে অ্যাডোবি ইলাস্ট্রেটর দিয়ে, অর্থাৎ এটা আমি করছি মূলত তাদের একদম তাদের যে অফিসিয়াল প্যাড সেটাকে দেখে হুবহু তৈরি করা, কারণ অন্যরকম ভাবে করলে তো সেটা গ্রান্টেড না। তো এইভাবে একইভাবে তোমরা কিভাবে করতে পারবে সেই জিনিসটাই আজকে দেখাবো। তো এই প্যাডটা মূলত গ্রাফিক ডিজাইনাররা এরা অ্যাডোবি ইলাস্ট্রেটর, অ্যাডোবি ফটোশপে করে থাকেন, কিন্তু আমরা এটা করব আমাদের মাইক্রোসফট ওয়ার্ডে। অর্থাৎ এই ওয়ার্ডে আমরা কত সুন্দরভাবে এই প্যাডটা ডিজাইন করতে পারি সেটা নিয়েই আজকের আলোচনা। তো আমরা এখান থেকে একটা পেজ নিচ্ছি, একটা পাকা পেজ নিলাম, মূলত এটা দেখে দেখে আমরা নিচে করব। তো দেখো, খেয়াল করো, আমরা এখানে প্রথমে এখানে একটা ব্যাকগ্রাউন্ড নিচ্ছে। কি কি নিচে দেখো, এখানে নিচে একটা ব্যাকগ্রাউন্ড আছে যেটা নিচের দিকে সাদা কালার এবং উপরের দিকে হচ্ছে আকাশী কালার, তাই না? এরপরে এখানে কি নিছে, স্টার নিছে, স্টার নিছে এবং সময় মতো পৌরকর পরিশোধ করুন লিখছে এটা। এরপরে এখানে একটা পৌরসভার প্রতিষ্ঠানের লোগো দিছে। এরপরে এখানে ঘোড়াঘাট পৌরসভা কার্যালয়, ঘোড়াঘাট, দিনাজপুর লেখা আছে। লেখার ভিতরে আবার এখানে টেক্সট ইফেক্ট দেওয়া, অর্থাৎ লেখাটার কালার লাল কিন্তু লেখার পেছনে সাদা দেখা যাচ্ছে। আবার সেম এখানে দেখো ইমেইল নিছে, লেখা নিছে, তার সাথে আবার দুইটা আইকন নিছে, একটা কল আইকন, একটা হচ্ছে গ্রামীণ ফোনের লোগো। তো আমরা সেম একইভাবে কোন প্রসেসে এ টু জেড এই স্টারগুলো কোন জায়গা থেকে আনছি, এই যে লোগোটা, এই লোগোটা কোন জায়গা থেকে নিয়ে আসছি, এই যে কলের আইকন এটা কোন জায়গা থেকে আনছি, এই যে লোগো গ্রামীণ ফোনের, এই সব জিনিসগুলো কোন জায়গা থেকে আমরা নিয়ে আসলাম সেই প্রসেসটাই আমরা আজকে দেখব। আমরা যদিও ওয়ার্ডে কাজ করব কিন্তু আমাদেরকে এই যে জিনিসগুলো আছে লোগো, তারপরে এই আইকনগুলোর জন্য আমাদেরকে একটু ওয়েবসাইট থেকে রিসার্চ করে এগুলো ডাউনলোড করতে হবে এবং ডাউনলোড করার পরে এগুলো হয়তো দু একটা টুলস ব্যবহার করে কাজ করা লাগতে পারে, আমরা সেগুলোই দেখব। তো আমরা এখানে আসলাম, আচ্ছা আমরা এখানে হেডিং এ কাজ করি, তাহলে সুবিধা হবে মনে হচ্ছে। কাজ করতে চাইলাম হেডিং এ, আচ্ছা বাদ দেই। দেখো আমরা এখানে প্রথমে এই রকমের একটা শেপ নিব, অর্থাৎ শেপ বলতে কি একটা ব্যাকগ্রাউন্ড, আকাশী কালার এবং সাদা কালারের ব্যাকগ্রাউন্ড। এটা কোন জায়গা থেকে নিব, ইনসার্টে যাব, ইনসার্ট থেকে শেপে যাব, তাই না? শেপ থেকে একটা ট্রায়াঙ্গেল রেক্টেঙ্গেল শেপ নিলাম, এই কোণা থেকে এই কোণা পর্যন্ত একটা শেপ নিলাম, ঠিক আছে? এটাকে ডাবল ক্লিক করে আমরা শেপ আউটলাইনটাকে করে দিব। আচ্ছা শেপ আউটলাইনটা আপাতত ব্ল্যাক করে দিই, এটা পরে কাজ করব। শেপ আউটলাইনটাকে ব্ল্যাক করে দিলাম, এটাকে একটু চিকন করে দিই, আমাদের এরকম মোটা দরকার। শেপ ফিল থেকে এটাকে যে কোনো একটা কালার করে দিতে, অথবা কালার বাদ আমরা সরাসরি গ্রেডিয়েন্টে যাব। কোন জায়গা থেকে, এটাকে ডাবল ক্লিক করব, শেপ ফিলে যাব, শেপ ফিল থেকে গ্রেডিয়েন্টে যাব।
গ্রেডিয়েন্ট থেকে আমরা মোর গ্রেডিয়েন্টস নামে একটা অপশন আছে নিচে, এখানে যাব। মোর গ্রেডিয়েন্টসে যাওয়ার পরে দেখো এখানে অনেকগুলো ফিলের অপশন দেখাচ্ছে, আমরা কি কি ধরনের গ্রেডিয়েন্ট করতে পারি। আমি যদি চাই এখানে কোনো গ্রেডিয়েন্টই থাকবে না, আমি যদি চাই সলিড কালার, এক কালার থাকবে। আমি যদি চাই এখানে অনেকগুলো কালার থাকতে পারে। আবার আমি যদি চাই এখানে পিকচারও কালার হিসেবে থাকতে পারে। ঠিক আছে, ধরো এখানে অনেক সময় অনেকে পিকচারের মতো, ছবির মতো গ্রেডিয়েন্ট দিতে চায়, ব্যাকগ্রাউন্ডটা আমার এমন থাকবে, তাদের জন্য এটা ঠিক আছে। আবার ইনসার্ট সরাসরি আমরা যে কোনো পিকচারও দিতে পারি। ধরো গ্রামীণ ফোন দিছি, গ্রামীণ ফোন চলে আসলো। আবার আর কি আছে দেখি, আর কিছু যদি থাকে আমরা এখান থেকে ট্রাই করি। ধরো এই ব্যাকগ্রাউন্ডটা যদি দিতে চাই, ইনসার্ট করে দিলাম, দেখো ওই ব্যাকগ্রাউন্ডটা চলে আসছে। তো সেম প্যাটার্ন ফিলও দেওয়া যায়, অনেক ধরনের প্যাটার্ন থাকে। প্যাটার্ন মূলত ডট ডট থাকে, বিভিন্ন ডিজাইন থাকে, অ্যাবস্ট্রাক্ট ডিজাইন টাইপের। তো আমাদের এগুলোর প্রয়োজন নেই, আমাদের দরকার হচ্ছে গ্রেডিয়েন্ট ফিল। আমরা এটাতে ক্লিক করব। এরপরে দেখো এখানে একটা গ্রেডিয়েন্ট স্টপস আসছে, এই যে লম্বা চিহ্নগুলো, এগুলোকে আমরা সবগুলো রিমুভ করে দেবো, শুধু দুইটা রাখবো, দুই বোনাই। এবার দেখো এই কালারটা মূলত উপরের কালার, উপরে সাদা। তাহলে আমরা উপরের কালারে কি কালার দিব, আমাদের আছে হচ্ছে আকাশী কালার, তাই না? এটাকে ডাবল ক্লিক করব। এরপরে এখানে দেখো কালার নামে একটা অপশন আছে, এটাতে ক্লিক করে আমরা যে কালারটা দিতে চাই, আমরা এটাতে ধরো সবুজ কালার দিলাম। ঠিক আছে, এরপরে আমরা এটাতে ক্লিক করব, এই পাশে ক্লিক করে এখান থেকে আবার কালারটা চেঞ্জ করব। এখানকার কালারটা আমরা সাদা কালার করে দিব। ব্যাস, আমরা এখান থেকে সাদা কালার করে দিলাম। আমাদের কিন্তু সুন্দর মতো এখানে গ্রেডিয়েন্ট ফিলটা চলে আসছে। এখন আমাদের করণীয় কি, এটাকে আর একটু নিচে নামাই দিই। আমরা উপরেরটাতে আকাশী কালার নিছি এবং নিচেরটাতে আমরা সবুজ কালার নিলাম। কালার আমরা যে কোনো সময় পরিবর্তন করতে পারবো, সমস্যা নেই। এরপরে দেখো এখানে লোগো নিছে, স্টার নিছে, তারপরে আইকন নিছে। এগুলো, এই জিনিসগুলো আগে আমাদেরকে সংগ্রহ করতে হবে। তার জন্য আমরা ক্রোম ব্রাউজারে যাব। আমরা এখানে সার্চ করব ঘোড়াঘাট পৌরসভা লোগো পিএনজি। ঘোড়াঘাট পৌরসভা লোগো সার্চ করতে ঘোড়াঘাটের পৌরসভার লোগোটা চলে আসছে। তুমি যে পৌরসভাতেই থাকো না কেন, সেই পৌরসভার লোগো সার্চ করলে চলে আসবে। তারপরে আমরা এখান থেকে এটাকে কি করব, ডাউনলোড করব। ডাউনলোড করার পদ্ধতি কি, ছবির উপরে রাইট ক্লিক করব, মাউসের রাইট ক্লিক করলে সেভ ইমেজ নামে একটা অপশন আসবে। এই সেভ ইমেজ অপশনে ক্লিক করে আমরা যে জায়গায় এটা ডাউনলোড করতে চাই সেখানে ডাউনলোড করব। ঠিক আছে, আমি ডেস্কটপে ডাউনলোড করলাম। তারপরে আমাদের ফ্ল্যাট আইকনে যাব। আমরা ফ্ল্যাট আইকন হচ্ছে একটা ওয়েবসাইট। এই ফ্ল্যাট আইকন ওয়েবসাইটটাতে মূলত সব ধরনের আইকন পাওয়া যায়। ধরো আমাদের এখন কি কি আইকন দরকার, একটা ছিল কল আইকন, তাই না? অর্থাৎ ফোন করলে যে আইকন আসে সেই আইকনটা আমরা কল লিখে সার্চ করব। কল লিখে সার্চ করার পরে দেখো আমাদের এখানে অনেকগুলো কলের আইকন চলে আসছে। আমাদের যেটা পছন্দ আমরা সেটা নিব, আমরা এটাই নিলাম। ঠিক আছে, ফ্রি ডাউনলোড, এটা ডাউনলোড হয়ে গেছে। তারপরে আমাদের গ্রামীণ ফোনের লোগো লাগবে, গ্রামীণ ফোন আইকন পিএনজি। এখন গ্রামীণ ফোনের লোগো চলে আসছে। আমরা এখান থেকে এটাকেও সেভ ইমেজেস, এরপরে ডেস্কটপে এটা ডাউনলোড করে নিলাম। তারপর আমাদের আরেকটা আছে স্টার। আমরা আবার ফ্ল্যাট আইকনে যেতে হবে। আমরা স্টার নামে একটা আইকন নেব। স্টার, স্টার মানে কি, তারকা। ঠিক আছে, আমরা স্টার নামে সার্চ দিতে দেখো এখানে অসংখ্য স্টার আইকন চলে আসছে। আমরা এই আইকনটাকে নেই, পিএনজি দিব, ফ্রি ডাউনলোড দিব। এটা ডাউনলোড হয়ে গেছে, হয়ে যাবে। তো ব্যাস, আমাদের সবগুলো আইকন ডাউনলোড করা শেষ। এবার আমরা আমাদের ওয়ার্ডে আবার চলে যাব। ঠিক আছে, এখানে আসলাম। এবার আমাদেরকে লোগোটা প্রথমে নিতে হবে। ঠিক আছে, কিংবা লোগোর হিসেব বাদ দিয়ে আমরা প্রথমে এই সবার উপরে যে লেখাটা আছে সময় মতো পৌরকর পরিশোধ করুন, আমরা এই পৌরকর পরিশোধ করুন এই লেখাটুকুই আগে লিখব। ঠিক আছে, তার জন্য কি করতে হবে, আমাদেরকে ইনসার্টে যেতে হবে, টেক্সট বক্সে যেতে হবে। এখান থেকে একটা টেক্সট বক্স নিলাম। টেক্সট বক্সটাকে কি করব, এইভাবে ছোট করে নিই, লম্বা লম্বি। ঠিক আছে, এবার লেখাগুলোকে কেটে দেই। এবার বাংলা লেখার জন্য বিজয় ক্লাসিক ব্যবহার করব। এখান থেকে হোম মেনু থেকে বাংলা ফন্ট সিলেক্ট করব, করে এখানে লিখব সময় মতো
পৌর কর পরিশোধ করুন। ঠিক আছে, আমরা এটাকে একেবারে টেনে এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত বলে দিব। এই মাথায় টেনে দিলাম, এই মাথাতেও টেনে দিলাম। আচ্ছা, টেনে এবার দেখো এটা উপরের দিকে নিয়ে আসলাম। আচ্ছা, আর একটা ব্যাপার দেখো, আমি এটা সরাচ্ছি কিন্তু এই নিচেরটাও সরানো হচ্ছে। তাহলে কি করবো, এটাকে ডাবল ক্লিক করব, আমি এখান থেকে এটা কেটে দিই। এটাকে আগে একটু এইদিকে সরে নিই। এটাকে ডাবল ক্লিক করলে দেখো এখানে লেআউট অপশন আসছে, এখান থেকে ইন ফ্রন্ট অফ টেক্সট দিব। তাহলে কি হবে, এটা আমরা যে কোনো জায়গায় এখন রাখতে পারবো, কোনো সমস্যা হবে না। একটু ছোট করি, তাহলে দেখো আমাদের এটা, আমরা এই পর্যন্ত গেলাম, পজিশনটাকে মিডল পজিশন করে দিই। আবার ডিস্টার্ব করতেছে। আচ্ছা, এখান থেকে আবার ইন ফ্রন্ট অফ টেক্সট করে দিচ্ছি। এবার আবার এখানে সুন্দর করে এই জায়গাটুকুতে রাখি। আচ্ছা, এবার এখানে আমাদেরকে স্টার নামের যেই আইকনটা আমরা ডাউনলোড করছি সেই আইকনটা নিয়ে আসতে হবে। আমি এখানে ক্লিক করলাম, এরপরে ইনসার্টে যাব, পিকচারে যাব, পিকচারে ক্লিক করলাম, এই যে স্টার, এখান থেকে যদি আইকন বড় করি, এই যে স্টার লাগবে আমার, স্টারে ক্লিক করে ইনসার্ট করে দিব। আমার স্টার চলে আসছে। এবার এটাকে ছোট করব, ছোট এখান থেকেও করতে পারি, আবার ছোট এখান থেকেও করতে পারি। দেখো আমি এখান থেকে যখন কমাই দিব এটা ছোট হয়ে যাচ্ছে। ঠিক আছে, এখান থেকে এটাও হয়ে গেল। আমি এটাকে আমি কি করব, কপি করব। এবার আচ্ছা, এটাকে কপি করে এখানে পেস্ট করব। এখানে শুধু লম্বা লম্বি পেস্ট করেই যাব। ঠিক আছে, এই মাথা থেকে ও মাথা পর্যন্ত যেহেতু আছে, তাহলে আমাদের এটা মোটামুটি অনেকগুলো লেখা হলো। আমরা এটাকে একটু বড় করে নিই, এত বড় ঠিক আছে। এবার কি করব, আমার তো নিচের যেই টেক্সট বক্স এটার তো দরকার নাই, তাহলে আমি টেক্সট বক্সে ডাবল ক্লিক করলাম, শেপ আউটলাইনটাকে নো আউটলাইন করে দিলাম, শেপ ফিলটাকে নো ফিল করে দিলাম। দেখো আমার নিচের কিন্তু টেক্সট বক্স চলে গেছে, তাই না? এবার আমি এটাকে সুন্দর মতো সাজিয়ে নিব, আমার যেখানে রাখা দরকার আমি সেখানে এটাকে সাজিয়ে নিলাম। আচ্ছা, সাজিয়ে নেওয়া হলো। তারপরে কি আছে খেয়াল করো, এখন আমার লোগোটা নিতে হবে। ঠিক আছে, লোগোটা কিভাবে নিব, লোগো নিতে গেলেও আমাকে ইনসার্টে যেতে হবে, পিকচারে যেতে হবে, এবং আমি ওই যে লোগোটাকে ডাউনলোড করছি ঘোড়াঘাট পৌরসভা, এখান থেকে ইনসার্ট করলাম, ইন ফ্রন্ট অফ টেক্সট করে দিব। দেখো লোগো আমি নিলাম, কিন্তু লোগো নেওয়ার পরে একটা সমস্যা দাঁড়াইছে। কি সমস্যা, লোগোর ব্যাকগ্রাউন্ডে সাদা, এটাকে কিভাবে রিমুভ করব, এটাকে কি রিমুভ করতে পারো? আচ্ছা, তাহলে আমার এই সাদাটা থাকা যাবে না, এটা আমি কিভাবে রিমুভ করব? দেখো, কোনো সফটওয়্যার ছাড়াই আমরা এটাকে রিমুভ করতে পারি। আমরা আবার ক্রোম ব্রাউজারে গেলাম, এখানে আমরা লিখে সার্চ করব রিমুভ বাংলা আসতেছে কেন, আমরা ইংরেজি করে নিই। এখান থেকে ইংরেজি, এখান থেকে এবার আসবে remove.bg। এই remove.bg মানে হচ্ছে রিমুভ ব্যাকগ্রাউন্ড। এটাকে ক্লিক করলে দেখো remove.bg নামে একটা ওয়েবসাইট আসছে। আমরা এটাতে ক্লিক করব, ক্লিক করলে পরে আমাদের এখানে আপলোড ইমেজ করতে বলবে, আমরা আপলোডে ক্লিক করব এবং আমাদের ছবিটা যেখানে আছে লোগোটা, আমরা সেখানে ক্লিক করে ছবিটাকে এখানে আপলোড করে দেব। একটু অপেক্ষা করতে হবে। দেখো আপলোড করা মাত্র এটার ব্যাকগ্রাউন্ড কিন্তু রিমুভ হয়ে গেছে। এখন আমরা এটাকে ডাউনলোড করব। এখন দেখো ডাউনলোড করার পরেও এখানে এটা দিয়ে কাজ করা যাবে, কিন্তু সমস্যা হলো এটা রেজুলেশনটা আরেকটু বাড়াতে হবে, এটা লো কোয়ালিটি হয়ে গেছে। এখন এটাকে হাই কোয়ালিটি করতে হবে। হাই কোয়ালিটি কিভাবে করে? আচ্ছা, হাই কোয়ালিটি করতে গেলে ঠিক আছে, অনেক সফটওয়্যারই আছে, আমরা এই টুলসগুলো ব্যবহার করতেছি। হাই কোয়ালিটি করতে গেলে আমরা লিখবো ইনহ্যান্স ফটো। ইনহ্যান্স ফটো, আচ্ছা হ্যাঁ, ওটা দিয়েও হবে, এটা দিয়েও আমরা করতে পারি। আমরা দেখো এআই ইমেজ এনহ্যান্সার আসছে, আমরা এখান থেকে এটাতে ক্লিক করব। ক্লিক করলে এখানে ওয়েবসাইটটা ওপেন হবে। আচ্ছা, ওয়েবসাইটটা ওপেন হওয়া মাত্র আমরা এখানে আপলোড ইমেজে ক্লিক করব। আপলোড ইমেজে ক্লিক করলে তোমাকে দেখাবে তোমার এটা কোন ফাইলটাকে তুমি ডাউনলোড করতে চাও। আমরা ডাউনলোডে গেলাম, আমাদের এই ফাইলটা, তাই না? এখান থেকে এটাকে ওপেন করে দিলাম। এবার এটাকে আপলোড হচ্ছে,
আচ্ছা, এটা আমি কয়েকবার ব্যবহার করে ফেলছি অলরেডি। তো এটা আপলোড করার পরে এখান থেকে ফ্রি ডাউনলোড অপশন আসবে, ওই ডাউনলোড দিলে এটা আপ স্কেল হয়ে যাবে। তো আমরা এর আগে অলরেডি একটা ছবি এইভাবে ইনহ্যান্স করছি, আমরা ওই ছবিটাকে এখানে নিয়ে আসি। ঠিক আছে, আমরা ইনসার্টে গেলাম, পিকচারে গেলাম এবং ডাউনলোড থেকে এই যে ঘোড়াঘাট পৌরসভার যে লোগোটা আমরা সেটাকে এখানে নিয়ে আসলাম। এখান থেকে ফ্রন্ট অফ টেক্সট করে দিব, সুন্দর করে এটাকে ছোট করে নিব। আমাদের যতটুকু যত বড় করতে হবে তত বড়ই করব। ঠিক আছে, এটাকে বলে একেবারে কাস্টমাইজেবল। আমরা এটাকে ছোট বড় করে নিচ্ছি। তো আমার এত বড় হলেই চলবে। ঠিক আছে, আমি এখানে লোগোটা নিলাম। এরপরে কি আছে দেখো, ঘোড়াঘাট পৌরসভা কার্যালয় লেখা আছে। এটা আমি কিভাবে করতে পারি? ঘোড়াঘাট পৌরসভা কার্যালয় তো লেখা আছে, স্বাভাবিকভাবে লেখা সম্ভব, কিন্তু এটার পেছনে সাদা ব্যাকগ্রাউন্ড নিচে আবার সামনে লাল কালার। এটা কিভাবে করছে? আমরা সেটাই কাজ করব। এটার জন্য আমরা এখানে আসব, এখান থেকে আমরা ইনসার্টে যাব, ইনসার্ট থেকে একটা টেক্সট বক্স নিব। একটা টেক্সট বক্স নিলাম, এখানে আমরা লিখব ঘোড়াঘাট। ইংরেজি আছে, বাংলা করে নিব। এখান থেকে বাংলা ফন্ট সিলেক্ট করলাম, সুতনি এনজে। এবার এখানে লিখলাম ঘোড়াঘাট পৌরসভা কার্যালয়। আচ্ছা, এটাকে আমরা এটা একেবারে লম্বা করে দিই, নিচের দিকেও টেনে দিই। এবার এটাকে টান দিয়ে আমরা এখানে নিয়ে আসি। এটাকে ইন ফ্রন্ট অফ টেক্সট করা না, ইন ফ্রন্ট অফ টেক্সট করে দিলাম। এবার এই লেখাটাকে আমরা বড় করে নিব, আমাদের যত বড় প্রয়োজন তত বড় করে নিব। দেখো আমরা এত বড় করব। এখন যেটা করব, আমরা প্রথমে এই যে টেক্সট বক্স আছে এটাকে ডাবল ক্লিক করে শেপ ফিলটাকে নো ফিল করে দিব, শেপ আউটলাইনটাকে নো আউটলাইন করব। তাহলে আমার ব্যাকগ্রাউন্ডটা চলে গেল। এবার আমার এই যে লেখাটা আছে এই লেখাটাকে আমি সিলেক্ট করব। সিলেক্ট করার পরে হোম মেনুতে যাব, হোম মেনু থেকে লেখার কালারটা করে দিব লাল কালার, ফন্ট কালার। ঠিক আছে, এরপরে দেখো এর বাম পাশে একটা অপশন আছে টেক্সট ইফেক্ট। এই অপশনে আসবো, এখান থেকে আউটলাইন নামে একটা অপশন আছে। এই আউটলাইন অপশনটাতে আমরা এটাকে সাদা কালার করে দিব। দেখো সাদা কালার করে দেওয়া মাত্র এটার পেছনে সাদা হয়ে গেছে। এবার আমরা এই লেখাটাকে একটু বোল্ড করে দিই, তাহলে ভালো দেখা যাবে। দেখো এবার কিন্তু সুন্দর দেখা যাচ্ছে। ঠিক আছে, আউটলাইনটাকে কি আরেকটু মোটা করতে হবে নাকি? আমরা এটাকে আরেকটু মোটা করে দিতে পারি আউটলাইনটা। ঠিক আছে, এরকম থাকবে। যদিও একটু বেশি হয়ে গেছে মনে হচ্ছে, সমস্যা নাই, শেখার পারপাসে যা কিছু করা যায়। কিন্তু যখন প্র্যাকটিক্যাল কাজ করব তখন যেন অবশ্যই সঠিকভাবে করি। এরপরে আমাদের কি আছে, ঘোড়াঘাট দিনাজপুর লেখা আছে, তাই না? আমরা নতুন করে আবার একটা টেক্সট বক্স নিব। এখানে আসবো, টেক্সট বক্স সিলেক্ট করলাম, এখানে বাংলা ফন্ট সিলেক্ট করব এবং এখানে এসে ঘোড়াঘাট দিনাজপুর এটাকে লিখলাম। এটাকে এবার ফন্টটাকে বড় করে দিব, ধরো এতটুকু করলাম। এবার এই ফন্টের কালারটাকে আমরা অন্য একটা কালার করে দিব। ঠিক আছে, কি কালার করে দেব? ধরো এই কালারটা করে দিলাম, কিংবা এই কালার দিলাম। ঠিক আছে, এরপরে আমরা যেটা করব আবার সেম একই কাজ। এই টেক্সট বক্সটাকে ডাবল ক্লিক করব, শেপ ফিল থেকে নো ফিল, শেপ আউটলাইন থেকে নো আউটলাইন। এরপরে এটাকে টেনে সুন্দরভাবে আমার যেখানে রাখা দরকার আমি সেখানে রেখে দেব। তাহলে আমি এটা এই জায়গায় রাখলাম, অ্যারো বাটন দিয়ে এটাকে অ্যাডজাস্ট করে নিলাম। এরপরে আমার এই যে নিচের ইমেইল এবং অফিসের নাম্বার, এই নাম্বারটুকু আমাকে লিখতে হবে। কিভাবে? আমরা নতুন করে আবার একটা টেক্সট বক্স নেব, খুবই সিম্পল কাজ। সিম্পল একটা টেক্সট বক্স নিলাম, এবার এটাকে টেনে এত বড় করলাম, এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত এত বড় করে নিলাম। এরপরে এটাকে একটু ছোট করলাম, এখানে লেআউট অপশন থেকে ইন ফ্রন্ট অফ টেক্সট করে দিব। এবার এখান থেকে এটাকে টেনে এখানে নিয়ে আসি। তারপরে আমরা এখানে এবার লিখব ইমেইল।
এখান থেকে ইংলিশ করে নিতে হবে, অন্যথায় আমরা ইংরেজি লিখতে পারবো না। তাহলে ইমেইল ঘোড়াঘাট পৌরসভা @gmail.com। তারপরে আমাদের আবার বাংলা লিখছে, আবার বিজয় ক্লাসিক সিলেক্ট করব, হোম থেকে হোমে যাব, হোম থেকে ফন্ট সিলেক্ট করব বাংলা। এরপরে এখানে লিখব অফিস। তাহলে অফিসের নাম্বারটা দিতে হবে। নাম্বার দেওয়ার আগে আইকন নিচে ওই যে কল আইকন মনে আছে, আমরা পিকচার থেকে এবার এই কল আইকনটা নিব। কল আইকনটাকে এখান থেকে এইভাবে ছোট করে নিব, এখান থেকে ছোট করে নিলাম। এবার নাম্বারটা লিখবো 0170403786, যে কোনো একটা নাম্বার দিয়ে দিলাম। সেম একই নাম্বারটা আমরা আবার কপি করলাম, আবার একটু স্পেস দেওয়ার পরে এখানে আবার গ্রামীণ ফোনের লোগো আছে, ঠিক আছে। এবার আবার পিকচারে যাব, এখান থেকে গ্রামীণ ফোনের এই লোগোটা আমরা ইনসার্ট করব। গ্রামীণ ফোনের লোগোটাও বড় হয়ে গেছে, এটাকেও ছোট করবো এইভাবে। তাহলে আমাদের ছোট হয়ে গেল। এবার স্পেস দেওয়ার পরে আমরা আবার নাম্বারটাকে এখানে পেস্ট করলাম। এবার লেখাগুলোকে একটু বড় করে নিই, একটু বড় করে নিলাম। এবার লেখাগুলোতে আমরা বোল্ড করে দিতে পারি, বোল্ড করলে ভালো দেখাবে। আবার এখানে দেখুন সবগুলোকে ব্ল্যাক কালার করে দেওয়ার কথা, এখানে আবার এটা অন্য কালার হয়ে গেছে, এটাকে আমরা আন্ডারলাইনটা তুলে দিলাম। এবার এই টেক্সট বক্সটাকে ডাবল ক্লিক করে শেপ ফিল থেকে নো ফিল, শেপ আউটলাইন থেকে নো আউটলাইন করে দিব। দেখো খেয়াল করো, আমাদের প্যাড ডিজাইনটি হয়ে গেছে, সুন্দর হয়েছে না? এভাবেই কিন্তু অনেক অনেক প্যাড ডিজাইন করা সম্ভব, অনেক অনেক প্রফেশনাল কাজ করা সম্ভব। তো আশা করি এটা তোমাদের জন্য অনেক কাজে দিবে, তোমরা এটা ভালোভাবে প্র্যাকটিস করবে, কারণ এখানে আমাদের বেশ কয়েকটা টুলসের ব্যবহার আছে এবং টেক্সট বক্সের সঠিক ব্যবহার শেখানো হয়েছে। আশা করি এটা তোমাদের অনেক কাজে দিবে।